চিকেন নিয়ে আসলে সলিড পিসগুলো আর কেউ খেতে চায় না, আর শেষমেশ সে আমার ভাগ্যেই পড়ে। তা আমিও এবার বেঁকে বসেছি, আমিও খাবো না। তা ঘরে দেখলাম পাস্তা আছে, তা কয়েকটা চিকেনের পিস আমি তুলে রেখে দিলাম। আর তাই দিয়ে আপনাদের একদম ঘরোয়াভাবে, একদম দেশি স্টাইলে, তার সাথে দেবো খানিকটা টুইস্ট রেস্টুরেন্টের, তাই দিয়ে একটা দুর্দান্ত স্বাদের আজকে একটা চিকেন পাস্তা আপনাদের সামনে নিয়ে এসে হাজির করেছি। নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। ঘরে যদি বেসিক কিছু উপকরণ থাকে আর তাই দিয়ে আর কয়েকটা চিকেনের পিস দিয়ে আপনি একদম রেস্টুরেন্টের মতো কিংবা তার চাইতেও ভালো আপনি নিজেই ঘরে পাস্তা বানিয়ে নিতে পারবেন। আর আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। আর যারা আমার নতুন বন্ধু হচ্ছেন আর তাদেরকে আমার অনেক ভালোবাসা, আর যারা পুরানো আছেন তাদেরকেও অনেক ভালোবাসা। তাহলে চলুন শুরু করা যাক, আর ভিডিওটা স্কিপ করবেন না। চিকেন পাস্তা, চিকেন তো লাগবে, ওই জন্য 5 পিস বড় দেখে চিকেনের পিস আমি এখানে তুলে রেখেছিলাম। কড়াইতে দিয়ে দিলাম খানিকটা জল এবং চিকেনের পিস কটা এর মধ্যে দিয়ে, লবণ দেব না, শুধুমাত্র একটুখানি হলুদ দেব। হলুদ দিয়ে এটাকে সেদ্ধ করে নেব মোটামুটি 15 মিনিট। হলুদ দিয়ে দিলাম, এবার এটা ফুটতে দেবো। 15 মিনিট মতো ফুটলেই এটা সেদ্ধ হয়ে যাবে। আর 15 মিনিট পরে এটা মোটামুটি আমি তুলে নেব, সেদ্ধ হয়ে গেছে চিকেনটা। আর আজকে চিকেন পাস্তা বানাতে কি কি নিয়েছি সেগুলো আপনাদের একবার দেখিয়ে দিই। চিকেনের পিসগুলো এখনও ছাড়ানো হয়নি। এখানে নিয়েছি কুচি করা আদা, এখানে নিয়েছি ক্যাপসিকাম, এখানে গাজর কুচি, এখানে একটা বড় সাইজের পেঁয়াজ। আর ভালো পাস্তা বানাতে গেলে আপনাকে অবশ্যই রসুনের পরিমাণটা একটু বেশি রাখতেই হবে। আর এখানে দিয়েছি কাঁচা লঙ্কা। আর চিকেনের পিসগুলো ছাড়িয়ে নেব। তাহলে এগুলো আমাদের কাটাকাটি রেডি হয়ে গেল। আর এখানে পাস্তা নিয়েছি, আমার ঘরে 2 রকম পাস্তা ছিল বলে আমি 2 রকম নিয়েছি। আপনারা যদি চান তবে 1 রকম কিংবা 2-এর অধিক দিয়েও বানাতে পারেন, আপনাদের খুশি। এখানে মোটামুটি 1 বাটি ভরে পাস্তা আছে, অনেকটাই পাস্তা আছে। এবার যেটা করব, চিকেনের পিসগুলো ঠিক এইভাবে ছাড়িয়ে নিলাম। এবার তাহলে আমাদের পাস্তার জন্য সমস্ত উপকরণ রেডি হয়ে গেল। এবার তাহলে মেন প্রসেসে চলে যাই। একটা কড়াই নিলাম, কড়াইয়ের মধ্যে অনেকটাই জল নিলাম আন্দাজ মতো, আর তাতে পাস্তাগুলো ঢেলে দিলাম। আর চাউমিন কিংবা পাস্তা সেদ্ধ করার সময় কিন্তু জলটা একটু বেশি রাখতে হয়, না হলে একে অপরের সাথে গায়ে লেগে যাবে। এবার পাস্তাটা একটা চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ফুটতে দেবো। এবারে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমি আর পরে বেশি লবণ ব্যবহার করব না। এবার লবণ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে এটা ফুটতে দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেম রাখবো হাই। এটা মোটামুটি 10 থেকে 15 মিনিট ফুটলেই কিন্তু পাস্তাটা তৈরি হয়ে যায়। পাস্তাটা ফুটে গেছে আর সেদ্ধ হয়ে গেছে। বেশি যেন সেদ্ধ না হয়, আবার কাঁচাও না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। তাক করে নামিয়ে নিতে হবে। পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার পাস্তাটাকে একটা স্ট্রেনারে ঢেলে এবার সেইটা ঠান্ডা জল দিয়ে খানিকটা ধুয়ে এবার জলটা ঝরাতে দেবো। জলটা ঝরিয়ে গেলে উপর থেকে 1 চামচ সাদা তেল দিয়ে এবার পাস্তাটাকে মাখিয়ে নেব, যাতে কোনোভাবে কারোর সাথে গায়ে না লাগে। মাখানো হয়ে গেছে আর খুব সুন্দর পাস্তাটা সেদ্ধ হয়েছে, দেখতেই পাচ্ছেন। একদম প্রপারভাবে কুক হয়েছে, না কাঁচা আর না বেশি সেদ্ধ হয়ে গেছে। এবার পরবর্তী স্টেপে যাই। নিয়ে নিলাম একটা কড়াই, আর এখানে সর্ষের তেল দিয়েছি। আপনারা চাইলে সাদা তেল দিতে পারেন, কিন্তু আমি সাদা তেল বেশি খাই না, ওই জন্য সর্ষের তেলে দিয়েছি। আর সর্ষের তেলেই আজকে দুর্দান্ত স্বাদের পাস্তা করে দেখাবো। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম প্রথমে লঙ্কা কুচি, তারপরে আদা কুচি এবং রসুন কুচি। এবার দেওয়ার পরে মোটামুটি 5 থেকে 7 মিনিট এটা ভেজে নেব। আর একটা বিশেষ একটা খেয়াল রাখতে হবে যে পাস্তা বা চাউমিনে আপনি যে সবজিগুলো ব্যবহার করবেন সেগুলো যেন ওভারকুক না হয়ে যায় কিংবা পুড়ে না যায়, সেটা খেয়াল রাখতে হবে। এটা মোটামুটি 5 থেকে 7 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ভালো করে একটুখানি নাড়াচাড়া দিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায় এবং প্রপারভাবে কুকও হয়। এটা ভাজা হয়ে গেছে। এবার এক এক করে পরবর্তী জিনিসগুলো সব দিতে থাকবো। প্রথমে দেব পেঁয়াজটা। এবার পেঁয়াজটা ভালো করে একটুখানি ভেজে নেব মোটামুটি 5 থেকে 7 মিনিট। ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামই রাখতে হবে, কোনোভাবে যেন হাই না হয়ে যায়, তাহলে সবজিগুলো সব পুড়ে যাবে। এবার এটা মোটামুটি নরম হয়ে গেছে পেঁয়াজগুলো। এবার এক এক করে পরবর্তী সবজিগুলো দিয়ে দেবো। এবার প্রথমে দিয়ে দেবো গাজরটা,
আর গাজরটা যেহেতু একটু বড় করে কাটা আছে, ওই জন্য গাজরটা সেদ্ধ হতে একটু সময় লাগবে, ওই জন্য গাজরটা দিয়ে দিলাম। গাজরের সাথে ক্যাপসিকামটা দেবেন না, তাহলে ক্যাপসিকামটা কিন্তু ওভার কুক হয়ে যাবে। এবার দিয়ে দেবো সামান্য একটুখানি লবণ, যাতে গাজরটা ঠিকঠাকভাবে কুক হয়। এটাও লবণ দেওয়ার পরে গাজরটাকে মোটামুটি 5 থেকে 7 মিনিট এটাও কুক করব, যাতে গাজরটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, আবার একটুখানি ক্রাঞ্চিনেসটা যাতে বজায় থাকে। গাজরটা সেদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দেবো চিকেন আর ক্যাপসিকামটা। এবার এগুলো দিয়ে ভালো করে এবার এটা নাড়তে থাকবো। এবার সবজি এবং চিকেনটা এইটা এবার ভালো করে কষাতে হবে। আর এখন গ্যাসের ফ্লেম করে দিয়েছি লো, কেননা পাস্তার টেস্টটা এর মধ্যেই লুকিয়ে আছে। পাস্তার তো কোনো নিজস্ব টেস্ট নেই। এবার আপনি সবজি কিংবা মশলা কতখানি দিচ্ছেন না দিচ্ছেন, কি কি দিচ্ছেন উপকরণ, আর তার উপরে নির্ভর করছে পাস্তার টেস্টটা। আর আপনাদের বলেছি যে ঘরোয়াভাবে করে দেখাবো। এখানে একটুখানি কাঁচা লঙ্কা আর সামান্য একটুখানি জিরে, একটু টমেটো, একটা দিয়েছি টমেটো। এবার সেইটা খুব ভালোভাবে পেস্ট করে এতে থেকে 2 চামচ নিলাম, কারণ চিকেনটাকে ভালোভাবে কষাবো। কারণ চিকেনটা যত টেস্টি হবে পাস্তাটাও কিন্তু ততটাই টেস্টি হবে। আর এইভাবে পাস্তা তৈরি আপনারা অনেকেই হয়তো খাননি কিংবা খেয়েছেন। এবার এটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এখন এটা ঢেকে দেবো মোটামুটি 7 থেকে 8 মিনিটের জন্য। 8 মিনিট হয়ে গেল। এবার এটাকে ভালো করে কষাতে থাকবো মোটামুটি যতক্ষণ সুন্দরভাবে না কষে যায়। অনেকে রেস্টুরেন্টে যেতে পছন্দ করেন না, এইভাবে ঘরোয়া পাস্তা কিংবা চাউমিন কিংবা ঘরের জিনিস খেতেই বেশি পছন্দ করেন তারা। আর বাড়িতে যখন বানাচ্ছেন আপনি নিজের মতো করেই বানাচ্ছেন, আর সেটা খেয়ে অন্তত আপনার শরীর খারাপ হবে না। এবার দিয়ে দেবো 1 চামচ সয়া সস, ডার্ক সয়া সস দিয়ে দেবো 1 চামচ। এবার দিয়ে দেবো 1 চামচ ভিনেগার। বাইরে আপনি এর চাইতে অনেক বেশি টেস্টি খাবেন, কিন্তু সেটা 1 দিন 2 দিন খেতে পারবেন, তার বেশি নয়। আর এইভাবে যদি আপনি বানিয়ে খান আপনি মাঝে মধ্যেই খেতে পারবেন। এবার দিয়ে দিলাম 1 চামচ চিলি সস এবং 1 চামচ টমেটো কেচাপ। এবার দেওয়ার পরে এটা আবার ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। বাইরে ক্ষণেকে স্বাদ আনতে গিয়ে সেই খাবারের মধ্যে কত কিছু মেশাচ্ছে, যেগুলো আমাদের হেলথের পক্ষে কিন্তু ভীষণই খারাপ। আর ঘরে আপনি তৈরি করছেন সেটা আপনি নিজে জানছেন যে কি দিচ্ছেন না দিচ্ছেন। আর যাই হোক, আপনার শরীর খারাপ করবে না। এবার এটা মোটামুটি কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো সবশেষে 1 চামচ গোলমরিচ। এই গোলমরিচটা দেওয়ার কারণে পাস্তাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। সুন্দরভাবে চিকেনটা কষিয়ে নিলাম, দেখতেই পেলেন। আর এটা যত টেস্টি হবে পাস্তাটাও কিন্তু ততটাই টেস্টি হবে। এবার দেব হলো রাম তুলসীর পাতা। কার কার বাড়িতে রাম তুলসী গাছ আছে একটুখানি জানাবেন। আপনারা যারা চেনেন তারা দেখে বুঝতেই পাচ্ছেন। 4 থেকে 5টা রাম তুলসীর পাতা পরিষ্কার করে ধুয়ে নিলাম। এবার পাস্তাটা দিয়ে দেবো। পাস্তাটা দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যাতে প্রত্যেকটা মশলা এবং সবজি চিকেনের সাথে পাস্তাগুলো খুব ভালোভাবে মিশে যায়। আর এইভাবে রাম তুলসীর পাতা দিয়ে পাস্তা কিংবা চাউমিন আপনারা যদি একবার খেয়ে থাকেন, যারা খান তারা জানেন এর স্বাদটা কি। আর এইভাবে একবার খেলে আপনার কিন্তু এটা বারবারই খেতে ইচ্ছা করবে। রাম তুলসীর পাতার এত সুন্দর একটা গন্ধ আছে, আর শরীরের পক্ষে ভীষণ ভালো। আর সেই গন্ধটা পাস্তার সঙ্গে মিশে পাস্তার স্বাদটাকে আরও 10 গুণ বাড়িয়ে তোলে। এটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম মোটামুটি 7 থেকে 8 মিনিট, যাতে ভালোভাবে সবগুলো একসঙ্গে মিশে যায়। আর এই মেশানোর কাজটা খুব ভালোভাবে করবেন, না হলে কিন্তু কোনো জায়গায় পাস্তার সাথে মশলা লাগবে, কোনো জায়গায় লাগবে না। এবার দিয়ে দেবো রাম তুলসীর পাতাটা। এবার পাতাগুলো তুলে নিয়ে এসে পরিষ্কার করে ধুয়ে একটু বড় বড় করে এইভাবে কেটে এর মধ্যে মিশিয়ে দেবো। আর এটা পাস্তাটা হয়ে গেলে মোটামুটি 5 মিনিট মতো একটুখানি ঢাকা দিয়ে রাখবেন, তাহলে একদম পুরোপুরিভাবে গন্ধটা এর সাথে মিশে যাবে। আর এইভাবে রাম তুলসীর পাতা দিয়ে পাস্তা কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এবার সব শেষে দিয়ে দেবো সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো। এবার একটুখানি দিলাম। এবার এটা দিয়ে মোটামুটি আরও 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে নেব।
আর পাস্তা আপনারা তো অনেকেই খেয়েছেন, বাইরেও খেয়েছেন, ঘরেও খেয়েছেন। এবার এইভাবে একবার পাস্তা করে খাওয়ার অনুরোধ আপনাদের কাছে রাখলাম। একবার যদি এরকমভাবে পাস্তা করে খান। আমি কিন্তু এখানে তেল খুব বেশি ব্যবহার করিনি। আর মোটামুটি মশলা কি কি সেটা তো দেখিয়ে নিলেন। গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দেবো। আর আপনি নিজে হাতে যদি এইভাবে আপনার বাচ্চার জন্য খাবার করে দেন, সেটা তার স্বাস্থ্যের পক্ষে ভালোই হবে। আর এটা সন্ধ্যেবেলার জলখাবারে কিংবা বাচ্চার টিফিনে অনায়াস হয়ে এভাবে পাস্তা করে দিতে পারেন। আর তৈরি হয়ে গেল আমাদের একদম দেশি স্টাইলে দুর্দান্ত স্বাদের চিকেন পাস্তা। ভিডিওটা আপনাদের কেমন লাগলো? আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। বাড়িতেই যদি এত সুন্দর পাস্তা আপনি নিজে বানিয়ে দেন, তাহলে কিন্তু বাইরে গিয়ে অনেক দাম দিয়ে কিংবা অস্বাস্থ্যকর জিনিস আপনাদের খেতে হবে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, আর হ্যাঁ, একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর ভিজিট করুন বাসন্তী রান্নাঘর। তাহলে আজকে চলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।